হ্যালো এভরিওয়ান। সো এই লেকচারটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন বেসিক্যালি। সো বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন বলতে বোঝায় যে আমাদেরকে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সো সেই ফাংশন থেকে আমরা কিভাবে হচ্ছে ফাংশনটাকে সিম্পলিফাই করে, যেমন এখানে আলাদা আলাদা বিভিন্ন রকম ফাংশন দেওয়া আছে, তো এগুলোকে সিম্পলিফাই করে আমরা কিভাবে আরো একটা শর্ট ভার্সন নিয়ে আসতে পারি। বেসিক্যালি আমরা যখন কোনো একটা সার্কিট ড্র করব, আমাদের সার্কিটটা ড্র করতে সুবিধা হবে যদি আমার ফাংশনটা সিম্পলিফাইড থাকে। একটি বড় ফাংশন ধরে সার্কিট ড্র করার চেয়ে একটি ছোট ফাংশন ধরে সার্কিট ড্র করাটা মাছ মাছ ইজিয়ার। দ্যাটস ওয়াই আমাদের আসলে বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশনের কনসেপ্টটা বোঝা দরকার। তো বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফাই করতে গেলে আমাদের যে নেসেসারি ফর্মুলাগুলো দরকার সেই সবগুলো ফর্মুলাই মোটামুটি এখানে দেয়া আছে। আমরা বেসিক্যালি এই ফর্মুলাগুলো ইউজ করেই হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফাই করব। এখানে আমাদের বিভিন্ন এক্সাম্পল আছে, আমরা টোটাল 4টা এক্সাম্পল হচ্ছে এখানে সলভ করে দেখব যে কিভাবে এগুলোকে সিম্পলিফাই করা যায়। সো এখানে আমাদের সবগুলো ফর্মুলা আছে। আশা করি এই ফর্মুলাগুলো সবাই দেখে নিতে পারবে। সো এই ফর্মুলাগুলো ইউজ করে হচ্ছে আমরা আসলে আমাদের এখানে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলোকে সিম্পলিফাই করব। সো প্রথম যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটার দিকে যাই। সো এখানে যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমার কোশ্চেনটা হচ্ছে f ইকুয়াল টু ab প্লাস ab প্রাইম। অলরাইট, f ইকুয়াল টু ab প্লাস ab প্রাইম, এটা হচ্ছে আমার কোশ্চেন। সো এটাকে আমি যদি সিম্পলিফাই করতে চাই, সো বিফোর গোয়িং ইনটু ফার্দার ডিটেইলস, জাস্ট ফন্টটা একটু বড় করে নিলাম। সো এবার এটাকে হচ্ছে আমি সিম্পলিফাই করতে চাই। সো এর পরের লাইনে আমি যেটা করতে পারি, এখানে যেহেতু ab প্লাস ab প্রাইম আছে, আমি যদি এখান থেকে a কমন নিই, a কমন নিলে আমার যে জিনিসটা থাকছে তা হচ্ছে b প্লাস b প্রাইম। অলরাইট, সো দেন এর পরের লাইনে এবার আমার দেখতে হবে যে এই b প্লাস b প্রাইম এই জিনিসটা আসলে কোনো ফর্মুলার মধ্যে পড়ছে কিনা। তো আমি যদি আবার এই ফর্মুলাগুলোর দিকে তাকাই, এখানে দেখা যাবে যে হ্যাঁ, এখানে পোস্টুলেট 5 দিয়ে যেটা লেখা a নাম্বার x প্লাস x প্রাইম ইকুয়াল টু 1, অর্থাৎ x প্লাস x প্রাইম ইকুয়াল টু 1, এখানে যে জিনিসটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু জাস্ট মোমেন্ট। So I'm talking about this one, x plus x prime equal to 1, এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো। সো এখানে b plus b prime equal to তাহলে দাঁড়াচ্ছে 1, সো a into 1। এখন যদি আমরা আবার চেক করি, x dot 1 অর্থাৎ x into 1 equal to হচ্ছে x, সো বেসিক্যালি a into 1 equal to হচ্ছে a। সো আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি ফর্মুলা ইউজ করেছি, ফর্মুলাগুলো ইউজ করে হচ্ছে আমরা বেসিক্যালি এই প্রবলেমটা সলভ করলাম। আমি যদি এখানে একটু সাইড নোট দিতে চাই যে এখানে আসলে আমরা কি কি ফর্মুলা ইউজ করেছি। সো সাপোজ এখানে ইউজ করেছি x প্লাস x প্রাইম ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা, অ্যান্ড তার পরের লাইনে সরি এটা আসলে আমরা ইউজ করেছি এই জায়গায়, অ্যান্ড তারপরের লাইনে এটা আসলে আমরা ইউজ করেছি x ডট ওয়ান ইকুয়াল টু x, এই ফর্মুলাগুলো। সেই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু আমরা আসলে এই প্রবলেমটা সলভ করেছি। সো দেখা যাচ্ছে এখানে যেহেতু আমরা আলটিমেটলি সিম্পলিফাই করে আমার টোটাল ফাংশনটা যেটা ছিল সেখান থেকে বেশ ছোট একটা ফর্ম চলে এসেছে, শুধু a আমার ফাইনাল ফাংশনটা চলে আসলো। সো দিস ইজ আওয়ার এক্সাম্পল ওয়ান। নাও লেটস মুভ অন টু এক্সাম্পল টু। সো এক্সাম্পল টুতে যদি আমরা যাই, এক্সাম্পল টু এখন আমরা সলভ করতে চাইবো। সো যে কোনো ধরনের সিম্পলিফিকেশনই আমার আসলে শুরুতে দেখতে হবে যে আসলে কোনো কিছু কমন যায় কিনা। কমন গেলে সেটা আমার জন্য বেটার, যদি কমন না যায় তাহলে আমরা মাল্টিপ্লিকেশন বা এই টাইপের কোনো কিছু করার ট্রাই করব। সো এক্সাম্পল টু আমি যেটা দেখছি, এক্সাম্পল টুতে দেখা যাচ্ছে যে এখানে আসলে আমি চাইলে তিনটা টার্মের মধ্যে কিন্তু এ আছে, তিনটা টার্মের মধ্যে এ কমন যাচ্ছে। সো আমি কিন্তু এ কমন নিতে পারি এখান থেকে। সো আমি যদি এ কমন নিই তাহলে আমার বাকি যে জিনিসগুলো থাকছে সেই জিনিসটা হচ্ছে এরকম। So, এবার ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে, এখানে তিনটা টার্ম আছে, বি, বি প্রাইম সি অ্যান্ড বি প্রাইম সি প্রাইম। এই তিনটা টার্মের মধ্যে আসলে কোনো কিছুই কমন নেই। সো আমাদের দুইটা দুইটা টার্ম নিয়ে আমরা চিন্তা করতে পারি। সো লেটস কনসিডার দ্য লাস্ট টু টার্মস। এখানে দেখা যাচ্ছে বি প্রাইম হচ্ছে কমন হিসেবে আছে, এই অংশটার মধ্যে বি প্রাইম কমন হিসেবে আছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম বিটাকে আলাদা রেখে
দেন আমরা বি প্রাইমটা কমন নিতে পারি। কমন নিলে আমার এখান থেকে থাকছে সি প্লাস সি প্রাইম। অলরাইট, সো সি প্লাস সি প্রাইম যদি থাকে, আমরা একটু আগে দেখে এসেছি যে সি প্লাস সি প্রাইম এই জিনিসটাকে আমরা আসলে লিখতে পারি 1। সো এটাকে আমরা 1 দিয়ে রিপ্লেস করলাম। অ্যান্ড আমরা এটাও দেখেছি যে বি প্রাইম ডট ওয়ান, অর্থাৎ বি প্রাইমের সাথে যদি ওয়ান অ্যান্ড আকারে থাকে, তাহলে এক্স অ্যান্ড ওয়ান এই ফর্মুলা অনুযায়ী আমরা এই জিনিসটাকে বি প্রাইম লিখতে পারি। অলরাইট, সো এই জিনিসটাকে আমরা বি প্রাইম লিখতে পারি। সো রাইট নাও আমার কাছে যে জিনিসটা আছে, এ দেন বি প্লাস বি প্রাইম এরকম জিনিস আছে। সো আমরা যেহেতু জানি যে বি প্লাস বি প্রাইম ইকুয়াল টু ওয়ান, সো আমরা এটাকে ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারি। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখান থেকে শুধু এ থেকে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার একটু বড় ফাংশন ছিল, সেই ফাংশনটাকে আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করে সিম্পলিফাই করতে করতে একদম ছোট অবস্থায় এতে নিয়ে এসেছি। ইটস নট অলওয়েজ ট্রু দ্যাট এটা সবসময় আসলে এরকম খুবই সিম্পলিফাইড আসবে। দ্যাট মিনস লাইক এ যেমন একটা মাত্র লিটারেল আমার এখানে আছে, এরকম একটা লিটারেল বা একটা ভেরিয়েবলে চলে আসবে এটা গ্যারান্টিড না। বাট আমরা ততক্ষণ পর্যন্ত সিম্পলিফাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিম্পলিফাই করা যায়। সো এই জিনিসটা আমরা সিম্পলিফাই করতে করতে দেখলাম যে এটা ফাইনালি আমার ফাংশনটা শুধু এ চলে আসলো। সো নাও লেটস মুভ অন টু এক্সাম্পল 3। রাইট, সো এক্সাম্পল 3 যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটার দিকে আমরা একটু দেখি। অলরাইট, সো এখানে আমার চারটা আলাদা আলাদা টার্ম আছে। সো চারটা টার্মের মধ্যেই কমন যাচ্ছে এরকম কিছু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো দেখা যাচ্ছে আমাদের এমন কিছু করা সম্ভব কিনা যে দুইটা বা তিনটা টার্ম থেকে কমন যায় কিনা। সো প্রথম দুইটা টার্ম থেকে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আসলে এ প্রাইম হচ্ছে কমন নেওয়া যাচ্ছে। সো এ প্রাইম কমন নিলে অ্যাকচুয়ালি এ প্রাইম বি পুরো জিনিসটাই কমন নেওয়া যাচ্ছে। সো সি প্লাস সি প্রাইম এই জিনিসটা থাকছে। এন্ড তার পরের দুইটা টার্ম থেকে, এই দুইটা টার্ম থেকে এখানে আমরা চাইলে এ বি প্রাইম এই জিনিসটা কমন নেওয়া যাচ্ছে। সো সি প্রাইম প্লাস সি থাকছে। সো দেন আমরা এখান থেকে এ প্রাইম বি অ্যান্ড সি প্লাস সি প্রাইম মানে যেহেতু ওয়ান, সো ওয়ান লিখলাম। আবার এ বি প্রাইম সি প্রাইম প্লাস সি মানে ওয়ান, সো সেটা লিখছি। দেন তাহলে আমার জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এরকম একটা সিচুয়েশনে চলে আসলো। সো এখান থেকে আসলে আমার আর কোনো কিছুই কমন নেওয়া যায় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই মোস্ট সিম্পলিফাইড ফর্ম। এই ম্যাথটার জন্য আমার মোস্ট সিম্পলিফাইড ফর্মটা কিন্তু এটাই। আমরা যেটা করতে পারি যে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি এক্সঅর গেটের ইকুইভ্যালেন্ট। অলরাইট, সো এই জিনিসটাকে আমরা যদি সার্কিটে ইমপ্লিমেন্ট করি বা ট্রুথ টেবিল দেখি, এটা ট্রুথ টেবিল দেখলে আমার যে আউটপুটটা আসবে, আমার একটা এক্সঅর গেটের আউটপুটটাও দেখতে সেরকম। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এই জিনিসটাকে জাস্ট XOR গেট দিয়ে রিপ্লেস করতে পারি, অর্থাৎ A XOR B। ঠিক আছে, XOR গেট দিয়ে জাস্ট আমরা জিনিসটা রিপ্লেস করতে পারি। এখানে আমার XOR এর গেটের সিম্বলটা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এইভাবে XOR লিখলাম। সো A XOR B এভাবে লেখা যেতে পারে এই জিনিসটাকে। সো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখলাম যেটা কিনা একটা বড় ফাংশন, সেটাকে সিম্পলিফাই করে আমরা আসলে বেশ মোটামুটি সিম্পলিফাইড খুবই ছোট একটা ভার্সনে নামিয়ে আনতে পারলাম। সো let's move on to our last example, example 4. সো এই এক্সাম্পলটা দেখা যাক। এই এক্সাম্পলটা খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমরা এতক্ষণ যেরকম কমন নিয়েছি, এখানে শুরুতে এরকম কমন নেওয়ার মতন কিন্তু সুযোগ নেই। সো যে কোনো ধরনের সিম্পলিফিকেশনে আমি বলেছি যে ফার্স্টে আমাদের দেখতে হবে যে কমন যায় কিনা, আর যদি কমন না যায় তাহলে ট্রাই করতে হবে যে কোনো কিছু মাল্টিপ্লাই করা যাচ্ছে কিনা, যে মাল্টিপ্লাই করার পর যদি কমন নেওয়া যায় সেরকম। সো এই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে চাইলে আমি মাল্টিপ্লাই করতে পারছি। যেমন ফার্স্টের এই অংশটার সাথে এই টার্মের সাথে এই টার্মটা, পরের টার্মটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে। সো আমরা চাইলে এটা মাল্টিপ্লাই করতে পারি। সো লেটস মাল্টিপ্লাই। রাইট, সো ওকে, সো এই জিনিসটা আমরা মাল্টিপ্লিকেশন করেও করতে পারি অথবা অন্য আরেকভাবে করতে পারি। সো আমি যেহেতু শুরু করেছিলাম মাল্টিপ্লিকেশন দিয়ে, সো আমি সেই অনুযায়ী আগাই।
প্লাস এসি প্লাস সি। অলরাইট, সো এখানে 6টা টার্ম আছে, টোটাল 6টা টার্ম থেকে আসলে কোনো কিছু কমন যাচ্ছে না। সো হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট আমি এখানে ছোট ছোট কিছু টার্ম নিয়ে চিন্তা করতে পারি। দ্যাট মিনস 2টা 3টা টার্মের মধ্যে কিছু কমন যায় নাকি সেই জিনিসটা একটু চেক করতে পারি। সো এখানে এ এ ডি এরকম আছে। আমরা যদি একটা ফর্মুলা দেখি, এখানে কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে যে এক্স ডট এক্স ইকুয়াল টু এক্স। সো এখানে যেহেতু এ ডট এ কিছু না থাকা মানে আসলে ডট থাকা, সো এ ডট এ থেকে আমি কিন্তু শুধু এ লিখতে পারি, সো এডি। সিমিলারলি পরের অংশটার থেকেও এডি, দেন সিএডি প্লাস সিএডি, এই অংশটা পুরাটাই নিচ্ছি। পরের অংশটার থেকে আমি চাইলে সি কমন নিতে পারছি, সো এ প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি। দেন আবার আছে এখানে এডি প্লাস এডি। এখানে প্রথম আম, যে 4টা টার্ম, প্রথম 4টা টার্ম থেকেই কিন্তু আমরা চাইলে হচ্ছে এ কমন নিতে পারছি। সো এ কমন নিলে আমার এখানে দাঁড়াচ্ছে ডি প্লাস ডি প্লাস সিডি প্লাস সিডি। অ্যাকচুয়ালি আমরা এখানে এডি দুটো জিনিসই কমন নিতে পারি। সো এডি, সো এখানে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি অ্যান্ড প্লাস সি এরকম দাঁড়াচ্ছে। অ্যান্ড এই পাশে সি ব্র্যাকেটে এ প্লাস ওয়ান ছিল। আমরা যদি এই ফর্মুলাটা চেক করি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু এখানে লিখতে পারি, এটা ওয়ান লিখতে পারি। সো আবার এখানে চলে আসি, ব্র্যাকেটে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি প্লাস সি। সো একটু আগে আমরা দেখলাম যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। সো এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে চিন্তা করি, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ানই হবে অ্যাকচুয়ালি। সো ওয়ান প্লাস সি অ্যান্ড এই পাশে সি অ্যান্ড ওয়ান মানে সি। সো এটি আবার ওয়ান প্লাস ওয়ান মানে আবারও ওয়ান প্লাস সি। সো আমি প্রত্যেকটা স্টেপই এখানে দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করছি না। অ্যান্ড ফাইনালি এখানে ওয়ান প্লাস সি অ্যান্ড ফাইনালি এডি প্লাস সি। সো এডি প্লাস সি, দ্যাটস অ্যাকচুয়ালি মাই ফাইনাল আনসার। সো এখানে আমার যে টার্মটা ছিল এটাকে কিন্তু সিম্পলিফাই করে আমরা জিনিসটাকে এরকম একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসলাম। সো এখন আমরা একটু দেখবো যে এই জিনিসগুলোর যে আসলে একভাবে করলেই শুধু আনসার হবে এরকম না, মাল্টিপল ওয়েতে কিন্তু জিনিসটা সলভ করা যায়। যেমন আমরা যদি একটু এই পাশে চেক করি, সো দিস ইজ আওয়ার ফার্স্ট মেথড। আমরা এই সেম এক্সাম্পলটা এখন আমরা একটু অন্যভাবে সলভ করতে ট্রাই করব। সো লেটস ট্রাই দ্যাট। সো এই ক্ষেত্রে শুরুতেই আমরা যেটা করব, এ প্লাস সি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এখানে এডি প্লাস এডি আছে। সো আমরা কিন্তু একটা ফর্মুলা পড়েছি যে এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স। সো এখান থেকে আমি যদি এডি প্লাস এডি এই জিনিসটাকে শুধু এডি দিয়ে চিন্তা করি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না। এই পাশে এসি প্লাস সি রেখে দিলাম। দেন আবার এবার হচ্ছে আমি মাল্টিপ্লাই করতে পারি চাইলে। সো এ এডি প্লাস সি এডি প্লাস এসি প্লাস সি এরকম। সো এখান থেকে প্রথম 3টা টার্ম থেকেই আমার সো প্রথম 2টা টার্ম থেকে আমি চিন্তা করি, প্রথম 2টা টার্ম থেকে আমার এডি কমন যাচ্ছে। সো এ প্লাস সো এ প্লাস সি। অ্যাকচুয়ালি এখানে আমার এ যেখানে আছে এটা কিন্তু আমি এ দিয়ে রিপ্লেস করতে পারি। একটু আগে আমরা এরকম এক্সাম্পল দেখেছি। সো সি এডি প্লাস এসি প্লাস সি। দেন এখান থেকে আমি এডি কমন নিতে পারি। সো ওয়ান প্লাস সি প্লাস এসি প্লাস সি। সো এডি ওয়ান প্লাস এসি প্লাস সি, দেন এডি প্লাস এসি প্লাস সি। অ্যান্ড এখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে এডি প্লাস পরে এখান থেকে এ সি কমন নিতে পারি। আমরা সি কমন নিয়ে এ প্লাস ওয়ান অ্যান্ড দেন এডি প্লাস সি ওয়ান, যেহেতু এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, অ্যান্ড ফাইনালি এডি প্লাস সি। সো আমরা কিন্তু এখানে আমরা দুটি আলাদা আলাদা মেথড ট্রাই করলাম, দুটি মেথডেই কিন্তু আমার আনসার কিন্তু সেমই আসলো। সো আমি যেভাবেই সিম্পলিফাই করি না কেন, যে ফর্মুলা ইউজ করি না কেন, দুই ধরনের ফর্মুলা ইউজ, যে কোনো ধরনের ফর্মুলা ইউজ যদি আমরা করি, অ্যাজ লং এজ দ্যাট ফর্মুলা ইজ কারেক্ট, আমরা কিন্তু ফাইনালি সেম আনসারটাই পাবো। সো একই সিম্পলিফিকেশনের কিন্তু মাল্টিপল ওয়েতে আনসারটা বের করা পসিবল। ফর এক্সাম্পল আমরা এখানে এক্সাম্পল 3 যেটা প্র্যাকটিস করেছিলাম বা এক্সাম্পল 2 যেটা প্র্যাকটিস করেছি, এগুলো কিন্তু অন্যান্য ওয়েতেও ট্রাই করলে এই সেম আনসারটাই কিন্তু আসবে।
অলরাইট, আমরা এক্স্যাক্টলি কিন্তু এই সেম আনসারটাই অন্য কোনো ভাবেও যদি ট্রাই করি, এই সেম আনসারটাই কিন্তু আমরা এখানে বের করতে পারবো। সো যে কোনো ধরনের সিম্পলিফিকেশনই কিন্তু আমরা আসলে দুই তিন রকম ভাবে করতে পারি, বাট যেভাবেই করি না কেন যদি আমার ফর্মুলাগুলো ঠিকঠাক থাকে তাহলে শেষ পর্যন্ত আমার আনসারটা অ্যাকুরেটই আসবে। সো যে কোনো ধরনের সিম্পলিফিকেশন করার জন্য আমার আসলে এই ফর্মুলাগুলো দরকার। সো আমি যদি এই ফর্মুলাগুলো আসলে খুব একটা কঠিন কিছু না, খুবই ইজি ইজি ফর্মুলা। সো অ্যাজ লং এজ আমার এই ফর্মুলাগুলো একটু মাথায় থাকছে, তাহলে আর আমার কোনো ধরনের সিম্পলিফিকেশন করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। So that's it for this lesson.